नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आज आमी आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। आमार आजकेर रेसिपि छोला दिये कुमड़ोर छक्का। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি छोला दिये कुमड़ोर छक्का रान्ना करी। पुरो ভিডিওটা शेष पर्यन्त देखते थाकुन। आशा करछि ভিডিওটা आपनादेर भालो लागबे। छोला दिए कुमड़ो छक्का रान्ना करार जोन्नो प्रथमे आमी फ्लेम अन करे 2 टेबिल चामच परिमाण सर्षेर तेल कड़ाईते दिए तेलटा खूब भालो करे गरम करे नियेछि। एबार आमी फोड़ने दिए दिलाम 2টো तेजपाता, একটা শুকনো লঙ্কা আর हाफ चा चामच परिमाण 5 फोड़न। फोड़नटा आमी 15 থেকে 20 सेकेंड मतो फ्राई करे नेब। सर्षेर तेल दिए रान्ना करले कुमड़ोर छक्कार स्वाद बेशी हय। फोड़नटा आमी प्राय 20 सेकेंड मतो फ्राई करे निয়েছি। एबार आमी एखाने ऐड करे दिচ্ছি आगे থেকে डुमो डुमो टुकरो करे केटे राखा आलू। एखाने आमी একটা বড় সাইজের আলু এরকম ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা তেলের উপরে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব অল্প লবণ আর অল্প হলুদ। অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ব্রাউন করে ফ্রাই করে নেব আলুটা। আলুটা আমি হাই ফ্লেমে ফ্রাই করে নেব। ফ্লেমটা হাইতে রেখে আলুটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম ডুমো ডুমো টুকরো করে কেটে রাখা কুমড়ো। কুমড়োটা আমি আলুর থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি। কুমড়োটা আমি আলুর সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে নেব। কুমড়ো তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য আলুটা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরেই কুমড়োটা দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম আমি প্রায় আপনাদের 4 মিনিট পর দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে আমি আলুর সঙ্গে কুমড়োটা ভালো করে ফ্রাই করে নিয়েছি আর মাঝে একবার খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ওভারনাইট ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটা আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে রান্না করছি। এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমন লুচি রুটি পরোটার সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ হলুদ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। গুঁড়ো মশলা দিয়ে আমি কিন্তু আর খুব বেশি সময় কষাবো না। গুঁড়ো মশলা দিয়ে বেশিক্ষণ কষালে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে আর রান্নাটার স্বাদ খারাপ হয়ে যাবে। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিলাম। আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকুই দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো হতে দেব। রান্নাটা আমি ড্রাই করব, তবে আপনারা একটু রসালো করতে চাইলে জলের পরিমাণটা একটু বেশি রাখতে পারেন। আমি প্রায় আপনাদের 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর কুমড়ো দেখেই বোঝা যাচ্ছে কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিই আলু আর কুমড়োটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কুমড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও ফুটে অনেকটা কমে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি অ্যাড করলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েই আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। ঘি দেওয়ার পর আর ফোটানোর দরকার নেই। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোলা দিয়ে কুমড়োর ছক্কা। ছোলা দিয়ে কুমড়োর ছক্কার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।